তাফসিরে দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। যদি দেয় পরিমণি দেবে, খালি স্বামী পাল্টাবে। কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে আর ও জানে। আপনি দেখেন তো যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে এদের স্বামী ঠিকছে না, একটার পর একটা পাল্টাতে আছে। আর আল্লাহ পাকের নবী বলেন সবচাইতে বড় লানত ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে। এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি, আবার স্বামী পাল্টিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা যারা আদর্শ মনে করে চলে তারা তো পাল্টাবে। যে মহিলা স্বামীর কাছে তালাক চাই, খাবার খেতে চায় না, ভাত খাবো না বলে, ওই মহিলার উপরে আল্লাহ নিজে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। নড়াইলবাসী, আমি যেটা শিক্ষা দিতে চেয়েছি, আব্দুল কাদের জিলানী আপনার পেটে আল্লাহ এমনিতেই দেবে না। এই কয়েক ইঞ্চি জায়গা অনেক দামি, এই নজরটা ঠিক করেন আগে। আমরা যারা ধনী মানুষ আছি দেশে, আমাদের মোবাইল দামি হয়, আমাদের শার্ট দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়ে যায়, শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায়, আমার মনে হয় গরিব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। মানুষের নজর খুব কিন্তু মারাত্মক, এটা বিষাক্ত জিনিস। আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, তাকান ওই মায়ের পেটের দিকে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে। হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে। ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে। হযরত আব্দুল কাদিরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন। ওনার জীবনেতে আমি পেয়েছি, মা এসে বলে, স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে, দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা, ওই কামলাটা তোমার এই শোকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোরআন হাদিস জানি, মানুষের চোখের নজর বড় মারাত্মক, এটা বিষাক্ত। এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে, আমার সন্তান তোমার পেটে তোমার পেটটা ঢেকে রাখে। এর নজর যদিও পোশাকের উপরে পড়ে, এই প্রভাব হয়তো আমার সন্তানের উপরে পড়তে পারে, আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে। কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল? আর আপনি কি করেন? বউ সুন্দর হলে দিশায় পারবে না, করবেন কি? আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে। বলেন নাউজুবিল্লাহ। মা ডাক দিয়ে বলছে, ওস্তাদ আমি কান্নাকাটি করছি, আমার আফসোস হয় এই জন্যে, আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফজরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম, আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো, আমি যদি প্রতিনিয়ত আল্লাহর 30 পারা কোরআনই পড়তে পারতাম, আমার এই ছোট বয়সের সন্তান 30 পারা কোরআনেরই হাফেজ হয়ে যেত। আমার ভাইরা, আমি কোরআনে কারীম পাওয়া বোঝাচ্ছিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, বোঝেনও না, অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই কৃষ্টি কালচারের কারণে। 3 নম্বরে এটা আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে হবে, আমল করা যারে বলে। 4 নম্বরে এটা মানুষ যেন মানে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে নিজে বোঝা, 3 নম্বরে বাস্তবে আমল করা, 4 নম্বর ওটা মানুষ যেন আমল করে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। করার আর আমল করতে পারার পরিবেশ এই দেশে এখন আছে। আর আসতে বলেন, অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরে আল্লাহর ওলির কারণে। এমন এমন অলি উপরে বসে আছে, ওর জন্য বাধ্য হয় নিচের অফিসার গুলো ঘুষ খেতে। এই জন্য কোরআনে কারীম পেয়েছি বললে হচ্ছে না, এই 4টা বিষয় আপনাকে মানা লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে।
কোরআনের হেদায়েত আমরা পেয়েছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। গিরিশচন্দ্র সেন নরসিংদীতে বাড়ি, বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কথা বলেন না কেন? আমার তো মনে হয় বাংলার আজ অনেক আলেম কোরআন পড়ে, বসে, লেখে, পড়ায়, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। এলামবার বালামিতে বাওড়ার মতো হয়ে গেছে। আমি নাম নিলাম না তাই। নবীজির ওয়ারিস বলে আপনি দাবি করছেন এখন, যাবে নবীর ওয়ারিস। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকান তো, উনি তো কোরআন প্রচার করেছিলেন। কোরআন প্রচার করতে গিয়ে ওনার গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়েছিল। এটা আমি বানালাম? হ্যাঁ, কথা বলেন না কেন? কোরআন দিয়ে নামাজ পড়াতেন, ওঠের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত। ওই একই কোরআন দিয়ে আমিও নামাজ পড়াই, আমার মাথার উপরে ওঠের নাড়ি ভুড়ি দেয় না, গরুর নাড়ি ভুড়ি দেয় না, দেয় ফ্যান। ফ্যান দিয়ে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ পড়ানো আর আমার নামাজ পড়ানোর ভেতরে পার্থক্য আছে। আমি যে নামাজ পড়াচ্ছি, আমার পেছনে যারা আছে ওরা বুঝছে না, আর নবীজি যে নামাজ পড়িয়েছেন, ওনার নামাজ পড়ানো যারা পেছনে, যারা বাইরে থাকতো, ওরা বুঝতো যে কি বলতে চায়। আজ হাজারো মানুষ এই সহজ কথাটা বোঝে না। সামনে থেকে সুন্দর করে তেলাওয়াত করলে মনে করে না দুআই করছে। একবার ঘটনা চলেছিলাম মাওলানা রুহুল আমিন ভাইয়ের কাছে, যে একজন ইমামতি লেগেছে, ইমামতি করছে শহরে, সুদের উপরে আলোচনা করেছে। সভাপতি যে সুদ খায়, নামাজের পরে বলছে, হুজুর আপনি আর কোনো আয়াত পেলেন না, আপনি সুদের উপরে আলোচনা করলেন কেন? আমি জানি, কারণ আমি যে এলাকায় সুদ খাই সবাই জানে, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁচা দিলেন, আপনার আমি রাখবো না। ঠিক আছে, গেলাম ওখান থেকে উপশহরে। আজকে আর আমি সুদের আলোচনা করব না, আজকে করব পর্দার আলোচনা। পর্দার আয়াত পড়ে একেবারে সুর দিয়ে কথা বললাম, সবাই খুশি। কিন্তু ক্যাশিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে টাকা দেই, আমার বউ একটু ব্যারাকে চাকরি করে, এটা সবাই জানে, তাই বলে আপনি বলবেন আপনারা রাখবো না? শহরে উপশহরে আর ইমামতি করবো না, যাবো লাঠোর চলন বিলের ভেতরে, কেউ যেন ওখানে মানুষ না যায়। এমন এক গ্রামে নামাজ পড়িয়েছি, শুধু আরবিতে, বাংলা কথা আর বলি না, আরবি বললে যেন না বোঝে। নামাজ পড়ালাম ইয়াসিন সূরা দিয়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর আপনি কাজ করলেন। এ মসজিদের সভাপতি, ওর নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে সেক্রেটারি, আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার বেতন বন্ধ। চিন্তা করছে, আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী। নাম কি? বাবর আলী নামে কোন সূরা আছে? ইয়াসিন নামে একটা সূরা আছে। চিন্তা করছে আগামী সপ্তাহে আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা। আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে, যে ওর নামে সূরা পড়া হবে। ও সূরা ফাতিহা শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিদুন। আল্লাহু আকবার। মানে নামাজের সেজদায় যাচ্ছে। অনেকে মনে করছে কোরআনের আয়াতই মনে হয়, ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে, অন্তত আমার নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে সূরা চলছে। হুজুর এত সুন্দর সূরা, মানে কি? ইয়া বাবর, নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ জাত। ওর ইমামতি যদিও থাকতো, থাকবে। আজ নবীজি নামাজ পড়িয়েছে, আবু জেহেল বেশে বুঝে ফেলেছে যে কি বলতে চায় মোহাম্মদ, এই জন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়েছে মেরে ফেলার জন্য।
আর আমি ওই কোরআন দিয়ে ঢাকার মগবাজারে নামাজ পড়াই, আমার মাথার উপরে ফ্যান দিয়েছে, হচ্ছে না। আকিস গ্রুপের মালিক এসি লাগিয়ে দিয়েছে, হুজুর আরো আরামে পড়ান। আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে, কারণ পেছনে যারা আছে ও বোঝে না, আমি যা পড়ছি আমিও বুঝি না। কোরআনের হেদায়েত পাওয়া তো সহজ না। কোরআনের হেদায়েত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসের 3 নাম্বারের পয়েন্টে ছিল ওমান দাআ ইলাইহি হাদা, এক আলিফ টান আছে। কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? আজ কোরআনের দিকে ডাকা আছে, অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে। হাদিসের শেষ পয়েন্টটা আরো কঠিন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে হেদায়েত সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। তাহলে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাকে আজকে থেকে ডাকা লাগবে মানুষকে। কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে? আর আপনি যদি হেদায়েত পেতে চান, সিরাতে মুস্তাকিম পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এর চাইতে বাংলা ওয়াজ আর নেই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। দুনিয়ার হাসানা 3 নাম্বারে আমি পেয়েছি পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ যারা বসে বসে খায়, এরা মনে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পেয়ে গেছি না। আপনি পাননি। আপনি পরিশ্রম করেন না কেন? এই হাতির মতো শরীর, আপনি কি করবেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি মানুষকে। আপনি শ্রম দেন। পৃথিবীতে যারা শ্রম দেয় তারা সুস্থ থাকে। যত নবীর জীবনী আমি পড়েছি, হযরতে আদম নবী তিনি চাষ করে খেতেন। হযরতে দাউদ নবী তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেতেন। বলেন সুবহানাল্লাহ। আজ কাজ নেই, কাম নেই, একটা গাছতলায় বসে শুধু পীর নাম নিয়েছে, ওটা টাটকা শয়তান। তো কাজ নেই কেন? হাত যদি আজ কাজের হয়ে যায়, আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে তাকিয়ে থাকা লাগবে না। খালি দোয়া করে শেষ করে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা করবে কিনা? এই হাসি হাসানা আমাদের করা দরকার। আমরা পরিশ্রমী হব, শ্রম দেব। দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছি, শুধু নিজের মুখের খাবার তৈরি করব না, আমার দ্বারা আরো যেন 8টা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। 4 নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। কি পাওয়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজ আমরা নিরাপদ আছি? হ্যাঁ বলেন। 24 ঘন্টা অনেকে আতঙ্কে থাকি। যুবতী মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে মা জায়নামাজে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? পাঁচ নাম্বারে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ আর শান্তির ভেতরে 7টা জিনিস আমি পেয়েছি। সুখ বলা হয় 4টা জিনিসকে, শান্তি বলা হয় 3টা জিনিসকে। এই 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। 6 নাম্বারে দুনিয়ার হাসানা সবর করতে পারা, ধৈর্য ধারণ করা। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি এখনো টের পাননি। যে মানুষগুলো বিনা কারণে বছরের পরে বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, তারা টের পাচ্ছে ধৈর্য কারে বলে। শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছে ধৈর্য কারে বলে। দেলাওয়ার টের পেয়েছে ধৈর্য কারে বলে। আপনি টের পাচ্ছেন না, কারণ আপনার জীবনে এরকম কিছু নেই। 3টা বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমি তালা মারা ছিলাম। এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত। আমিও কিছু টের পেয়েছি ধৈর্য কারে বলে। হযরতে আইয়ুব নবী 18 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কয় বছর? হযরতে ইউসুফ নবী 40 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ধৈর্যটা এটা দুনিয়ার হাসানা। আমাদের আজ এটা নেই, আমরা হতাশ হয়ে যাই কিছু হলে। না,
ধৈর্য ধরা লাগবে, এটা দুনিয়ার হাসানা। সুতরাং যাদের জীবনে ধৈর্য নেই, শুধু হতাশা, বুঝবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। 7 নম্বরে দুনিয়ার হাসানা, সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বলেন, যেটা বাবা খায়। একটা সন্তান আজ নষ্ট হয়ে গেলে পুরো পরিবারটা জাহান্নাম হয়ে যায়। বাংলাদেশ সরকার আজ 0 টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। প্রশাসনের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে এদের কন্ট্রোল করার জন্য। জেলখানায় দিয়েও নিরাপদ নেই। আমি 3 বছরে দেখেছি অধিকাংশ মানুষ যাদেরকে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাছার গাছ লাগিয়েছে। হ্যাঁ, গাজীপুরের কাশিমপুর কারাগার, ও শয়তান ওরে ধরেছে পুলিশে গাঁজা খায়, এই কারণে ধরে জেলে দিয়েছে। ও ভেতরে যে গাছার গাছ লাগিয়েছে। জেল সুপার বলছে আপনি একটা কাজ করলেন। হয়রান হয়ে যাচ্ছে আজ সন্তানকে। আগামী প্রজন্ম যারা আছে এদেরকে সত্যি যদি আপনি নেশা মুক্ত করে রেখে যেতে চান, এইটার বিকল্প কিচ্ছু নেই। আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারি, মাত্র 3 বছর আপনি কোরআনে কারিমের শিক্ষাটা সন্তানকে দেবেন ছোটবেলায়। এরপর আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিএনও বানাবেন, ওসি বানাবেন, এরকম ইন্সপেক্টর বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা করে বানান। ওকে আলেম বানানোই লাগবে, হাফেজ বানানো লাগবে, এটা ফরজ না। কিন্তু 3টা বছর যদি নুরানিতে পড়ি ওকে 20টা দিয়ে দেন, ও বড় হয়ে জীবনেও আপনার সামনে কোনোদিন এরকম উল্টাপাল্টা জিনিস খাবে না। আমি গ্যারান্টি দিছি, খাবে না। 2 নম্বরে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কারণ এইটুকু অন্তত জেনেছে যে আল্লাহর পরে আপনার স্থান। আজ কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও ঘুরছে যে 4টা ছেলে 2টা মেয়ে, 6 সন্তান মিলে ওর মা মারা গেছে 10 বছর আগে। এই 6 সন্তান মিলে বাবার জমি জায়গা সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। না না, নাউজুবিল্লাহ বলেন। মানে এ দোষ শুধুমাত্র ওই ছেলে মেয়েদের না, ওই লোকটারও আছে। আল্লাহর পরে যে ওই মা বাবার স্থান ও সন্তানদেরকে তো শিখায়নি। কথা বলেন না কেন? ওই সন্তানরা এখন বর কথা শুনে বাধ্য হয়ে মাকে আগে তো বিদায় নিয়েছে, আর বাবাকে এখন রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিচ্ছে। যদি ওই 3 বছরে ওকে কোরআনের মূল শিক্ষাটা দিয়ে যে কোনো জায়গায় তুলে দিতে পারতেন, আমার যতটুকু ধারণা না খেয়ে থাকতো, তারপরও মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাস্তায় ফেলে দিত না। আমি কিন্তু আপনাকে ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, এরকম ওসিএসপি বানাতে নিষেধ করছি না, বানান, এগুলো আমাদের দরকার। কিন্তু প্রথমে এরকম জায়গায় 3টা বছর আপনি পড়াবেন, মাত্র 3 বছর। এরপরে যা ইচ্ছা বানান। পরবর্তী প্রজন্ম এভাবে রেখে গেলে মারা যাওয়ার পরে অন্তত ওরে দিয়ে আপনি জানাজাটা পাবেন। আর আপনার সন্তান যদি আপনার জানাজা পড়িয়ে কবরে দিয়ে চোখের পানি ফেলে বলে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, কারণ তাদের অনেক শ্রম আমার পেছনে আছে। নবীজি বলেন সন্তানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 8 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে। ভালো স্ত্রী ছিলেন হযরতে আসিয়া। এত অত্যাচার করেছিল স্বামী তার উপরে, এরপরও কোনোদিন স্বামীকে বরদোয়া দেননি। নড়াইলের মা বোনেরা নবীজি মেরাজে দেখেছেন 2টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে বেশি। 1 নাম্বার হচ্ছে যারা স্বামীর নাফরমানি করে। সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা কি করে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরাম পাবেন? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে লোকটা আপনার জন্য। আর একটা সাবান একটু কম হয়ে গেলে আপনি মা বাবা তুলে খোটা দিয়ে ফেলেন যে তোর বাড়িতে এসে জীবনে কিছুই পেলাম না। আপনার নামাজ রোজা কালো বোরকা সব শেষ। এরকম খোটা দিয়া বউ আছে কার হাত তোলেন তো? এই একজন। না না না, আমি হাসির খোরাকি দেই। সম্মানিত মা বোনেরা, যাক আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো।
হযরতে আসিয়ার মতো স্ত্রী হওয়া লাগবে আপনাকে। হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে, মা পায়ের ভেতরে শলাকা দিয়েছে, এরপরেও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া এত বড় কঠিন অবস্থায়ও বলেছিলেন, মাবুদ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি কি হয়েছেন? আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও জানোয়ার নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? যেভাবে পিটিয়েছে আপনাকে ওইভাবে কোনোদিন পিটিয়েছে? এত বড় মারাত্মক ভয়ঙ্কর জানোয়ার স্বামী দুনিয়ায় কারো কপালে আছে কিনা আমি জানি না। তারপরও যদি বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ি একটু কম হয়ে গেলে আপনি বরদোয়া দিয়ে ফেলেন, খোঁটা দিয়ে ফেলেন, আপনি জাহান্নামের আসামি হয়ে বসে আছেন। কথা বললে বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলে। আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। নবীজির হাদিস পড়ে দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এই কারণে বললাম। দ্বিতীয় নম্বরে আপনার আচরণ হওয়া লাগবে হযরতে খাদিজার মতো। এই একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে যাকে দুনিয়ায় জিন্দা অবস্থায় সালাম দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য এত বেশি শ্রম দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। 2.5 কিলোমিটার উপরের পাহাড়, এখন তো সিঁড়ি করা আছে, ওঠা যায়, ওই সময় সিঁড়ি ছিল না। লতা পাতা পাথর ধরে ধরে উঠে স্বামীকে 2 বেলা খাবার দিয়ে আসতেন। আপনি কি করেছেন স্বামীর জন্য বলেন তো? এই লোকটা সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছে আপনাকে সুখে রাখার জন্য। আর একটু কিছু অন্টটি হয়ে গেলে আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, ওর মন থাকে কোথায় বলেন আপনি? আপনাকে আমি জান্নাতে নিতে চাই, আপনি যেন জাহান্নামে হয়ে না যান। এই জন্য আশা করছি খাদিজার মতো স্বামী ভক্তি করবেন। গভীর রজনীতে নবীজি এসে শুধু একবার ডাক দিতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি বলেন, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাইরে থাকেন দিনের কাজে, আমি 24 ঘন্টা টেনশনে থাকি, না জানি আপনাকে কেউ ক্ষতি করে কিনা। আমি যদি আরামের বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাই, আপনি যদি এসে রাতে ডাক দেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আপনি আমার শ্রেষ্ঠ মেহমান দুনিয়ায়, আমার স্বামী, আপনার কষ্ট হবে। এজন্য ঘুম যদি আমার লাগেও দরজার সাথে পিঠ লাগে, আমি হেলান দিয়েই ঘুমিয়ে পড়ি। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীর আশায় রাত জেগে থাকে, যতক্ষণ স্বামী আসে না, স্বামী আবার ওদিকে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, তার জন্য রাত জেগে থাকা দরকার। দিনের কোন কাজে যদি আঞ্জাম দিতে থাকে, ইসলামের খেদমত করছে, কর্মজীবনে ব্যস্ত আছে, সেই স্বামী বাড়ি আসবে। আপনি যদি আশায় থাকেন, আপনি যতক্ষণ আশায় থাকবেন নফল নামাজের সওয়াব পাবেন। আল্লাহ এরকম বউ আমাদের ঘরে ঘরে দান করেন, বলেন আমিন। আল্লাহ একটা দোয়াও শিখিয়েছেন এরকম বউ পাওয়ার জন্য। জবান খুলে এই আয়াতটা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 9 নাম্বার দুনিয়ার হাসানা নামাজ। নামাজ পড়তে পারা এটা দুনিয়ার হাসানা। এজন্য 5 বার মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনি কল্যাণ পাবেন, এটা দুনিয়ার হাসানা। আপনি পড়েন না তাই পান না। 10 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ ব্যবস্থা পাওয়া। আমরা পেয়েছি 10টার একটাও আমরা পাচ্ছি না। তে কি দোয়া করছি এতদিন বলেন? ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। 1 নম্বরে মরণ যেন ভালো হয়, 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। বলেন বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, হযরত উসমানের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া পড়ে আছে। জান্নাতুল বাকিতে একটা পাথর দেওয়া শুধু। কথা বলে না কেন? আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা বানায়।
কোন কারণে আপনি মাজার পাকা করেন? উপরে যতই 10 তলা বিল্ডিং বানান, নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়। সুতরাং আজকে থেকে ইসলামের বাইরে এই কাজ আর না। হ্যাঁ, আপনি এমনি হেফাজত করে রাখবেন, তবে টাইলস লাগিয়ে সুন্দর করে নাম লিখে দেবেন, পাকা করে, কবর পাকা করে 3 তলা করে দিচ্ছেন। কোন কারণে? ওই টাকাগুলো গরিবকে দান করেন, আপনার বাবা শান্তি পাবে। কবর ভালো হওয়ার জন্য যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, সে প্রশ্ন কয়টা? 3টা। বলেন বলেন। মার রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়ুকা, তোমার নবীকে, আমার দীনুকা, তোমার দিনকে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমরা খুব তাড়াতাড়ি করছে, আমার গলা বসে গেলে আবার সব মাঠে মারা যাবে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। 4 প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে। 4 নম্বরে হাউজে কাউসারের পানি যেন ভাই, হাউজে কাউসারের পানি পাবে তারা যে মানুষগুলো দুনিয়াতে বেদাত করে নাই আর জালেম শাসকের তহমত করে নাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 5 নম্বরে ডান হাতে যারা আমলনামা পাবে, এরা আখিরাতের হাসানা পেয়েছে। যারা বাম হাতে আমলনামা পাবে, আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি এই জায়গায় লোহার শলাকা গরম করে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে ঢোকাবে। বাম হাতটা এই দিক দিয়ে চালিয়ে দেবে, পেছন দিক থেকে বের করে আমলনামা দেবে। আর ডান হাতে আমলনামা যারা পাবে, এটা পাওয়ার পরেই পড়বে আর আনন্দ নিজের আত্মীয় স্বজনকে দেখিয়ে বেড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যদি আপনি পান, আখিরাতের হাসানা পেয়েছেন। জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সে জাহান্নামে যাওয়ার না যাওয়ার ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করে জান আর মাল আল্লাহ রাসূলের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে। যালিকুম খায়রুল লাকুম, এইটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। জাহান্নামে যাওয়া লাগবে না যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবে, আন্দোলন করবে। আল্লাহ পাক দুনিয়ায় আর চাই করি অন্তত এই কাজে, একামতে দ্বীনের কাজে আমাদেরকে যেন ইনভলভ করে রাখেন। জোরে বলেন আমিন। আপনি অন্যান্য চাই করেন, জাহান্নামে যাবেন না যদি একামতে দ্বীনের দায়িত্ব পালন করে যেতে পারেন। এই 16টা জিনিস আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন। জবান খুলে আবার এই দোয়াটা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই সার্টিফিকেট দিয়েছেন কে? বিশ্বনবী। কে? নবীজি 1500 বছর আগে জানিয়েছেন কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এখন থেকে মরণ পর্যন্ত কোনো কথা শুনলে যার কথা শুনবেন দেখবেন কোরআনের দলিল আছে কিনা। আবার হুসুকে বাঙালি আমরা কোরআনের আয়াত শুনলেই পাগল হয়ে না যায়। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে সমস্ত আলেমরা গরম সুন্নি ঠান্ডা সুন্নি, এরাও কোরআনের আয়াত পড়েই দলিল দিচ্ছে, কিন্তু পুরাটা বিকৃতি। কথা বলছেন আমার? ওরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতের দলিল দিচ্ছে যে ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য। আর ওসিলা হচ্ছে এই যে কবরে শুয়ে আছে এই পীর সাহেব। এরকম কথা কোন আয়াতে আল্লাহ দিয়েছেন? আজকের মাহফিলের সভাপতি অনেক বড় একজন আলেম। আমি ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে 2টা পেয়েছি বেশি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি জীবনে কোনো কিছু আল্লাহর কাছে চান, আপনার জীবনের যে নেক কাজ আল্লাহর ভয়ে করেছিলেন ওই নেক কাজের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। যে আজানের শেষে যে দোয়াটা পড়া হয় ওখানে ওয়াসিলা শব্দটা আছে।
নবীর সম্মান এবং নেক কাজ, এই দুইটা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন। কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়াও সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে, কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, এ কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে